মুভিটি শুরু হয় যখন দুই ব্যক্তি একটি পাইপ মেরামত করছে। ফ্রেড দেখতে পান যে সন্ত্রাসী গ্রুপ নির্দয়ভাবে তার সঙ্গীদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে তাড়া করছে। ফ্রেড তাদের সাহায্যের জন্য ছুটে আসে, যখন ক্লারা দূরত্বের কারণে তাদের দেখতে পাচ্ছিল না এবং জিজ্ঞাসা করছিল তারা কোথায় গেছে। হঠাৎ তাদের গাড়িটি কাদায় আটকে যায়। ফ্রেড তাকে তার গাড়িতে ওঠার জন্য অনুরোধ করেন, কিন্তু ক্লারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন, কারণ তিনি টিকা ফেলে যেতে চান না। ফ্রেড তাদের গাড়ি মুক্ত করতে তাকে সাহায্য করেন, কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর তাড়া চালিয়ে যায়। অবশেষে দলটি সময় মতো তাদের ক্যাম্পে পৌঁছে যায় এবং ফ্রেডের লোকেরা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করে। পরে ফ্রেড এবং ক্লারা একটি ভালো সময় পার করেন এবং ফ্রেড ক্লারাকে তার এনজিও কাজ ছেড়ে দিতে বলেন, কারণ এটি খুবই বিপজ্জনক। তবে ক্লারা দৃঢ় প্রতিজ্ঞ, কারণ এটি তার প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানানোর উপায় হিসেবে দেখেন এবং তিনি এটি ছাড়তে রাজি নন। এরপর গল্পটি 9 মাস পিছিয়ে যায়, যখন শহরটি ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা এবং দাঙ্গার কবলে ছিল। অ্যালেক্স ফ্রেডকে ফোন করে জানতে চান তাদের পালানোর ব্যবস্থা হয়েছে কিনা। ফ্রেড উত্তর দেন যে এটি এখনও প্রস্তুত নয়, তবে অ্যালেক্সকে আশ্বস্ত করেন যে তিনি শীঘ্রই তাকে নিতে আসবেন। ফ্রেডের চূড়ান্ত দায়িত্ব ছিল একটি উচ্চপদস্থ ব্যক্তিকে দেশ থেকে পালাতে সাহায্য করা। এদিকে অ্যালেক্স, যিনি বিস্ফোরক বিশেষজ্ঞ, ইতিমধ্যে তার ডেমোলিশন কোম্পানি থেকে সমস্ত বিস্ফোরক সরিয়ে ফেলেছিলেন। নিরাপত্তা গেট ক্রস করে ফ্রেড ভিতরে প্রবেশ করে এবং তার বসকে জানান যে অপারেশনের জন্য বিমান প্রস্তুত। ফ্রেড হতাশ হন যখন তিনি তার ক্লায়েন্টকে ব্যাগে নগদ টাকা ভরতে দেখেন। ক্লায়েন্টের লেনদেনটি তেল কোম্পানির একজন প্রতিনিধি অ্যান দ্বারা বাধাগ্রস্ত হয়। হঠাৎ পুলিশ এসে উপস্থিত হয় এবং সবাইকে হতবাক করে দেয়। নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ফ্রেডের বস পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে গুলি করে হত্যা করে। ফ্রেড এবং তার দল তীব্রভাবে পাল্টা আক্রমণ করে। ফ্রেড কৌশলগতভাবে পুলিশ অফিসারকে মেরে ফেলে। গুলি বিনিময়ের সময় গতিয়ার ফ্রেডকে একটি গুলির হাত থেকে রক্ষা করে এবং আলকা অন্য একজন কর্মকর্তাকে মেরে ফেলতে সক্ষম হন। ফ্রেড দ্রুত অ্যানকে নিরাপদে বহির্গত করেন। অ্যালেক্স তার মেয়ের সাথে টিভি দেখছিলেন যখন ফ্রেড বাড়িতে আসেন এবং মেয়েটি তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, বলে যে তার অনুপস্থিতিতে তাকে কতটা মিস করেছে। ফ্রেড তার বিস্ফোরকের দক্ষতা ব্যবহার করে তাদের ক্লায়েন্টের সেফ খুলতে অ্যালেক্সকে উৎসাহিত করেন। সেফের ভিতরে তারা নগদ টাকা আবিষ্কার করেন, যা ফ্রেডকে প্রলুব্ধ করে খালি হাতে চলে না যেতে, কারণ তাতে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন ছিল। ফ্রেড তার ভাইকে আশ্বস্ত করেন যে তিনি সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন, এটি তাদের একমাত্র সুযোগ। তারা জানত না যে পুলিশ সম্প্রতি তাদের বসের ম্যানশন অভিযান চালিয়েছে। ম্যানশনটি প্রথমে পরিত্যক্ত মনে হলেও হঠাৎ সেখানে সামরিক বাহিনীর উপস্থিতি দেখা যায়। অ্যালেক্স সেফে বিস্ফোরক স্থাপন শেষ করেছিলেন, যার ফলে বিস্ফোরকে বেশ কয়েকজন সৈন্যের জীবন কেড়ে নেয় এবং অ্যালেক্স দ্রুত গ্রেপ্তার হন। ফ্রেড অসহায় হয়ে নিজেকে লুকানোর জন্য বাধ্য হন, কারণ তার ভাই যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা দেখে। ফ্রেড একটি শরণার্থী ক্যাম্পে যান এবং অ্যালেক্সের স্ত্রী এবং তার কন্যা মালিয়ার যত্ন নেওয়ার দায়িত্ব নেন, কিন্তু মালিয়া অ্যালেক্সের কারাবাসের জন্য তাকে দায়ী করে। নিজের দেশি বিপদের কথা চিন্তা করে ফ্রেড তাদের সীমান্তের ওপরে নিরাপত্তা খোঁজার পরামর্শ দেন, কিন্তু অ্যালেক্সের স্ত্রী তার স্বামীর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। এদিকে অ্যালেক্স কারাগারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। জেলখানার মধ্যে অ্যালেক্স প্রথমে তার প্রতিপক্ষকে পরাস্ত করেন, কিন্তু তার জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ আসে। উত্তেজনাপূর্ণ লড়াই চলাকালীন অ্যালেক্স কৌশলগতভাবে তাকে মেরে বিজয় অর্জন করেন, কিন্তু একটি দুর্নীতিবাজ অফিসার তার প্রাপ্য উপার্জন অস্বীকার করে। অ্যালেক্স পরিস্থিতি তার হাতে নেন। সে অফিসারের মুখোমুখি হন এবং উপস্থিত লোকদের মধ্যে টাকা ছুড়ে দেন। বিশৃঙ্খল দৃশ্যটি পুলিশের বিরুদ্ধে বিদ্রোহের রূপ নেয়। অ্যালেক্সকে আরেকটি সেলে স্থানান্তর করা হয়, যেখানে তাকে 10টি অতিরিক্ত লড়াইয়ের জন্য হুমকি দেওয়া হয়েছিল, শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হিসেবে। অ্যালেক্স আর কোনো সহিংসতায় অংশ নিতে অস্বীকার করেন। ফ্রেডের সহকর্মী একটি উদ্বেগজনক খবর নিয়ে আসেন। সন্ত্রাসীরা আক্রমণের সময় একটি গুলি গ্যাসের পকেটে আঘাত করেছিল, যার ফলে একটি বিধ্বংসী আগুন শুরু হয়েছিল। সংকট মোকাবিলায় কোম্পানি তাদের নিরাপত্তা প্রদান মার্শানকে অতিরিক্ত মিলিয়ন প্রদান করেন। আগুনের কারণে কাছাকাছি ক্যাম্পটি বিপদের মুখে পড়ে, যা একটি দ্বিতীয় গ্যাসের পকেটে ছিল, এবং দ্রুত এটি নিবানোর জন্য জরুরি প্রয়োজন তৈরি হয়। তারা স্থানীয় এনজি স্বেচ্ছাসেবক দলের সহায়তা নিয়ে সংকট সমাধানের চেষ্টা করে, কিন্তু অস্থিতিশীল নাইট্রোগ্লিসারিন পরিবহনের জন্য একজন ইচ্ছুক ড্রাইভার পেতে তারা সমস্যায় পড়ে। ফ্রেড এবং অ্যালেক্স তাদের দক্ষ কাজ এবং বিস্ফোরক বিষয়ে জ্ঞানের ব্যাপারে তাদের ব্যাপকভাবে স্বীকৃতি ছিল,
তারা বিপজ্জনক মিশনের জন্য আদর্শ প্রার্থী হিসেবে আবির্ভূত হয়। ফ্রেড, যিনি একজন সন্ত্রাসী এবং ড্রাইভার হিসেবে তার দক্ষতার জন্য স্বীকৃত ছিলেন, তিনি নাইট্রোগ্লিসারিন পরিবহনের দায়িত্ব পান। অন্যদিকে অ্যালেক্সের বিস্ফোরক পরিচালনার দক্ষতা ছিল, যেটা নিরাপদ ডেলিভারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশনের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ক্যাম্পের ধ্বংস রোধ করার জন্য একটি কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। প্রথম অনিচ্ছুক হলেও অ্যান অ্যালেক্সের মুক্তির প্রতিশ্রুতি দেয় এবং অ্যালেক্সের স্ত্রীর কথায় তিনি রাজি হয়ে যান। অ্যানের দ্বারা অ্যালেক্সের মুক্তি সফলভাবে নিশ্চিত করার পর তারা হেলিকপ্টারে তাদের মিশন শুরু করে, কিন্তু পথিমধ্যে সন্ত্রাসী দ্বারা একটি অপ্রত্যাশিত আক্রমণের শিকার হন। ডাকাত এবং ডাকাত আক্রান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন গথিয়ার। ক্লারা তাদের অপরিহার্য গাইড হিসেবে কাজ করে, কারণ তিনি ওই এলাকার জটিল রাস্তাগুলোর সাথে পরিচিত ছিলেন। ক্লারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল শরণার্থী ক্যাম্পে বাঁচানোর জন্য, যার জন্য সে এই বিপজ্জনক মিশনে যেতে রাজি হয়। যেহেতু নাইট্রোগ্লিসারিন অস্থিতিশীল, তাই বিমানে পরিবহন করা খুবই ঝুঁকিপূর্ণ, তাই তারা রোডে যাত্রা করতে বাধ্য হয়। দুই ভাই যখন মিলিত হয় তখন অ্যালেক্স ফ্রেডের সম্মুখীন হন। তারা একটি উত্তেজনাপূর্ণ সংঘর্ষে জড়ায়। ফ্রেড অ্যালেক্সকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন। এদিকে ক্লারা এনজিও দলের সাথে উপস্থিত হন এবং তাদের শনাক্তকরণ নথি প্রস্তুত করেন। তারা একটি পুলিশ চেকপয়েন্টে পৌঁছে যায়। তাদের নথি যাচাই করার জন্য পুলিশ সেগুলো যাচাই বাছাই করেন। পরবর্তীতে তাদেরকে পাস দেওয়া হয়। সোলার প্ল্যান্টে তারা সাবধানে নাইট্রোগ্লিসারিন বক্সগুলো লোড করে এবং প্রস্থানের জন্য প্রস্তুত হয়। কাছাকাছি একজন বাধা নিরাপত্তারক্ষী তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। হঠাৎ বাধা নিরাপত্তারক্ষী তাদের আক্রমণ করে, যার ফলে চরম বিশৃঙ্খলা শুরু হয় এবং নাইট্রোগ্লিসারিন মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। একটি বড় বিস্ফোরণ ঘটে। অলৌকিকভাবে ফ্রেড এবং অ্যালেক্স কোনো মতেই বিপদ থেকে রক্ষা পান। তাদের বিশেষ দক্ষতা এবং প্রতিক্রিয়া বিপজ্জনক যাত্রায় অমূল্য প্রমাণিত হয়। যাত্রার সময় ক্লারা এবং গথিয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়, কারণ গথিয়ার তার আর্থিক লাভের প্রতি বেশি মনোযোগী ছিল, যা দলগত সংহতি এবং নিরাপত্তার জন্য ভালো ছিল না। যাত্রাপথে একটি বিরতির সময় ক্লারা ফ্রেডের ট্রাকে চলে আসেন, ক্রমবর্ধমান বিপদের মধ্যে সংহতির সন্ধান করতে। যাত্রা অব্যাহত থাকলেও তারা শীঘ্রই একটি ভয়ঙ্কর সন্ত্রাসী দলের আক্রমণের সম্মুখীন হন। গথিয়ার ঝুঁকি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে, কিন্তু তারা ফায়ার করা শুরু করে। গিব সাহসিকতার সাথে হস্তক্ষেপ করে, কিন্তু একটি গুলিতে তিনি নিহত হন, যা সংঘর্ষকে আরও তীব্র করে তোলে। ফ্রেড এবং তার দল তাদের যুদ্ধ ক্ষমতা প্রদর্শন করে পাল্টা আক্রমণ শুরু করে, একের পর এক শত্রুকে পরাজিত করে। ক্লারার নিরাপত্তা নিয়ে চিন্তিত ফ্রেড দ্রুত তাকে ট্র্যাকে ফিরে নিয়ে যান। তারা শত্রুদের তাড়া এবং গুলি বিনিময় থেকে পালানোর চেষ্টা করে। গথিয়ার সাহসিকতার সাথে ট্র্যাক থেকে বেরিয়ে আসে এবং ডাকাতদের মোকাবিলা করে। অবশেষে সন্ত্রাসীদের নেতাকে পরাস্ত করে এবং তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়। তীব্র লড়াইয়ের পর তারা আবার একত্রিত হয় এবং তাদের যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল গ্রহণ করে। একজনকে বাইকের সামনে পাঠিয়ে দেওয়া হয় নেভিগেটর হিসেবে এবং বাকিরা সতর্কভাবে তাকে অনুসরণ করে। কিছুক্ষণ পর তাদের স্কাউট বাইকটি মাইন বিস্ফোরণের শিকার হয়, যার ফলে অ্যালেক্স দ্রুত সবাইকে থামতে এবং সতর্ক করতে বলে। অ্যালেক্স সতর্কতার সাথে মাইনগুলো পরীক্ষা করে এবং তা সরানোর দায়িত্ব নেন। যদিও এটি সময় সাপেক্ষ ছিল, কিন্তু তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফ্রেড পাশে থেকে তাকে সাহায্য করার চেষ্টা করে, যা তার ভাইয়ের সম্পর্ককে আরও গভীর করে তোলে। ফ্রেড অ্যালেক্সের কষ্টের জন্য অপরাধবোধ অনুভব করে এবং তার ভাইয়ের কাছে ক্ষমার আশা করেন। ফ্রেড দুর্ঘটনাক্রমে একটি মাইনের উপর পা রাখলে অ্যালেক্স খুবই ভয় পেয়ে যায় এবং তিনি কোনো দ্বিধা না করে ফ্রেডকে নিরাপদে নিয়ে যান। সৌভাগ্যক্রমে মাইনটি ত্রুটিপূর্ণ ছিল এবং তারা বিপদ থেকে রক্ষা পায়। তাদের অস্থায়ী নিরাপত্তা ভেঙে যায় যখন হঠাৎ করে গুলি বিনিময় শুরু হয় এবং লুকানো শত্রুদের সঙ্গে তাদের আরেকটি সংঘর্ষ শুরু হয় এবং তারা পাল্টা আক্রমণ করা শুরু করে। শত্রুদের একের পর এক পরাস্ত করতে থাকে। দুঃখজনকভাবে এ সময় নিশে একটি মাইন ট্রিগার করে এবং নিহত হন। গথিয়ার শত্রুদের পরাস্ত করেন। মিশনের সাফল্য নিশ্চিত করার জন্য দলটির সংকল্পকে আরও জোরালো করে তোলে। যেহেতু তাদের মিশনটা তাড়াতাড়ি শেষ করা অনেক জরুরি, তাই তারা বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই পদ্ধতিতে গ্রামের সময় মতো পৌঁছানো সেরা উপায়। ফ্রেড এবং গথিয়ার একসঙ্গে একটি লেকে পৌঁছায়, যা গ্রামে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এদিকে ক্লারা এবং অ্যালেক্স অন্য একটি পথ বেছে নেয় এবং তারা একটি অবরোধের সম্মুখীন হয়, যা ক্লিয়ার করার জন্য তাদেরকে একটি পরিকল্পনা করতে হয়। ফ্রেড দক্ষতার সাথে লেকটি পার হন এবং নাইট্রোগ্লিসারিনের নিরাপদ পারাপার নিশ্চিত করেন। লেক পার হওয়ার পর গথিয়ার মনে করে সবচেয়ে কঠিন অংশটি অতিক্রম করা হয়ে গেছে এবং পুরো অপারেশনটির নিয়ন্ত্রণ নিজে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সমস্ত ক্রেডিট সে নিজে নিতে পারে। তাই সে সুযোগ বুঝে ফ্রেডকে গুলি করে এবং তাকে ট্র্যাক থেকে ফেলে দেয়। ক্লারা এবং অ্যালেক্স তাদের বিকল্প পথ অনুসরণ করে
একই লেকে পৌঁছায় এবং সফলভাবে লেকটি পার হয়। দূর থেকে তারা দেখে যে ফ্রেড এবং গতিয়ারকে বহনকারী ট্রাকটি পাহাড়ে বিস্ফোরিত হয়। এলাকার সঙ্গে অপরিচিত হওয়ার কারণে গতিয়ারের সাথে দুর্ঘটনা ঘটে, যা তার মর্মান্তিক মৃত্যু ঘটায়। ক্লারা এবং অ্যালেক্স প্রথমে ভেবে নেয় যে তারা ফ্রেডকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে, কিন্তু হঠাৎ গ্রামবাসীরা তাদের সহায়তা চেয়ে এগিয়ে আসে এবং তারা সেখানে গিয়ে দেখে যে ফ্রেড এখনও জীবিত আছে, যদিও তার অবস্থা সংকটাপন্ন ছিল। কোনো দ্বিধা না করে তারা ফ্রেডকে তাদের ট্রাকে তুলে নেয় এবং তাদের যাত্রা অব্যাহত রাখে। পথিমধ্যে তারা আবারও সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয় এবং ক্লারা নাইট্রোগ্লিসারিনের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে তাদের আক্রমণকারীদের প্রতিহত করে। তারা তাদের মিশনের শেষ পর্যায়ে পৌঁছালে তেলের কোম্পানির প্রতারণার সত্য ঘটনা উদ্ঘাটিত হয়। গ্রামে পৌঁছানোর পর অ্যালেক্স অ্যানের মুখোমুখি হন। সে আগে থেকে পরিকল্পনা করে তার স্ত্রী এবং মেয়েকে বন্দুকের মুখে ধরে রেখেছিল, তারপর তাকে নাইট্রোগ্লিসারিন কূপে ফেলতে বাধ্য করছিল। এর মাধ্যমে সে স্পষ্ট হয়ে যায় যে কোম্পানির ড্রিলিং টিমের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কখনোই হাজির হয়নি, যেটা ফ্রেড আগে থেকে সন্দেহ করছিল। ঠিক সেই মুহূর্তে ফ্রেড ফায়ার করে অ্যান এবং তার দেহরক্ষীকে গুলি করে অ্যালেক্সের পরিবারের নিরাপত্তাকে নিশ্চিত করে। অ্যালেক্স দ্রুত তার পরিবারকে আলিঙ্গন করে। ক্লারা ফ্রেডকে কূপে ট্র্যাক চালানোর জন্য অনুরোধ করে, কিন্তু ফ্রেড তার পূর্বের ভুলগুলো সংশোধন করতে চায় এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করে ক্লারার প্রার্থনা উপেক্ষা করে সে ট্র্যাকটি কূপে চালিয়ে দেয়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আগুন নিভে যায়, যা গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করে। ফ্রেডের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তার নিঃস্বার্থ আত্মত্যাগ সাধারণ মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অ্যালেক্স এবং তার পরিবারের জন্য একটি নতুন নিরাপদ অধ্যায় শুরু করার পথ তৈরি করে দেয়। কিন্তু ক্লারা বিপজ্জনক মিশনে তার নিকটতমদের হারানোর শোকে ভুগতে থাকেন।